মাই লাভলি অডিয়েন্স, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের এই কয়েকদিন বাসা টু নিচে যে মহল্লার চারদিকে ঘোরাফেরা করছি, দূরে কোথাও যাওয়া হয় না। হঠাৎ করে আমার এই যে পাশে যে বন্ধু, এই বন্ধু এসে বললো যে ভাই চলেন আমরা একটু দূরে কাছাকাছি কোথাও একটু ঘুরে আসি গা। তখন আমি তারে বললাম যে কোথায় যাওয়া যায়। বন্ধু তখন বললো যে আমরা এয়ারপোর্টের পেছন সাইড থেকে ঘুরে আসি গা। ওই জায়গাটা বিমান যখন নামে এক সার বড় দেখা যায়, দেখতে খুব বেমালা ভালো লাগে। তা আমিও তার কথায় সাই দিলাম, ঠিক আছে বন্ধু চলো আমরা যাওয়া যাক। তো এই যে আমরা চলে আসি, এই হইলো সেই বিমানবন্দরের পেছনে সাইড। এইখান থেকে এই যে ঠিক এই জায়গা থেকে বিমানটা আসে আমার মাথার উপরে ফুট করে চলে থাকে। এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিমান সুন্দর। আরে বাবা কি একটা বেমালা বড় রে ভাই বিমানটা। সে ওই যে মানুষের কাপড় চোপড় সব ব্যাগ উইরে যাইতে থাকা। যাই হোক আমরা এই বিমান দেখতে আইসা আমাদের খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। পরে আমরা কি করলাম বন্ধু দুজন মিলে চা খাইলাম। আর চাটা সেই মজা লাগতেছিল, কিন্তু চা তো লবণ দেয় নাই আর মিষ্টি একটু কম, মনে হয় যে স্যাকারিনটাই বেশি দিচ্ছে, চিনি দেয় না। এখনকার মানুষ তো সব চেষ্টা করে যে কিভাবে টাকা বাঁচানো যায়। আসলে টাকা বাঁচানো কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, কারণ ভবিষ্যতে বড় লোক হইতে হইব, এই জন্য সবাই চেষ্টা করে। তারপরে দুই বন্ধু, আমার বন্ধু আবার বললো যে চলো পাশ থেকে আবার একটা জায়গা আছে, ওইখান থেকে বিমান আরো কাছাকাছি দেখা যায়। আমি তো মেমালা সুযোগ, আমার মুখের হাসি দেখে তো বুঝতেছেন। পরে বন্ধুগুলো যে চলো একটু ক্ষুধা লাগছে, একটু ফুচকা খাওয়া যায়। তা আমি ফুচকা তেমন একটা খাই না। পর বন্ধুগুলো ঠিক আছে আনো, তবে কিন্তু একটু জাল বাড়াইয়া আনতে হইবে, আমার কিন্তু জাল আবার কমে টমে পোষায় না। ফুচকা খাওয়া শেষ কইরা আমরা আবার দুইজনে মিললে আমাদের রোজ রয়্যাল যে গাড়িটা আছে না, সেই গাড়িটার উপরে চইরা বসলাম। এই দেখেন দুইজনের মুখে কি তেল তেলাইতেছে, খুশি সারাদিন ঘুরছি। বাবা।